আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদ, পড়তেছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল। তো আজকে তোমাদের যে টপিকটা শেখাবো, আমি যে টপিকটা ক্লাস নেবো আজকে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স এর আজকে জ্যামিতি পার্টটা আমি ক্লাস নেব। তো জ্যামিতি পার্টটা ক্লাস নেব। জ্যামিতি পার্টের দুইটা বিষয় সিস্টেম আছে। তো কি নেব আজকে? ম্যাথমেটিক্স এর জ্যামিতি টপিক নেব। জ্যামিতি ম্যাথমেটিক্স এর কোন টপিক নেব? জ্যামিতিটা। যে ভিতরে এই যে ম্যাথমেটিক্স গুলো নেবো কার জন্য নিব বলতো? ডুয়েট অ্যাডমিশন। কার জন্য? ডুয়েট অ্যাডমিশন। ডুয়েট অ্যাডমিশন ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে? তার মানে কি, আমি যে জ্যামিতি টপিকটা নেবো ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য নেব, ঠিক আছে? এখন তাহলে যে ডুয়েট অ্যাডমিশন টপিকে জ্যামিতি নেবো, তাহলে জ্যামিতি কি কি ডুয়েট অ্যাডমিশন টেস্টে আসে, বা ডুয়েট অ্যাডমিশন টেস্টের সিলেবাসে কি কি আসে, তো সেটা তো আমাদের জানতে হবে আগে, তাই না? তো আমাদের ডুয়েট অ্যাডমিশন সিলেবাসে যা যা আছে, প্রথম কিছু টপিক আছে, যেমন প্রথম যে স্থানাঙ্ক, স্থানাঙ্ক স্থানাঙ্ক। তারপর দুই নম্বর হচ্ছে কি, তোমার হচ্ছে সঞ্চার পদ, সঞ্চার পদ। 3 নম্বর হচ্ছে সরল রেখা, সরল রেখা, বুঝছো? 4 নম্বর হচ্ছে তোমার বৃত্ত। 5 নম্বর হচ্ছে কি, কনিক্স। তো এখন তোমরা বলো, ভাইয়া এতগুলো টপিক কোনটা ডেরিভেশনের জন্য ইম্পর্টেন্ট, কোন টপিক গুলো থেকে বেশি প্রশ্ন হয়, ডেরিভেশনের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট? তো বিগত বছরগুলো দেখা গেছে কি জানো, এই যে সরল রেখা, সরল রেখা, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে বৃত্ত, এই বৃত্তগুলো কি, এই দুইটা টপিক বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এখন এই যে রিসেন্টলি 1-2 বছর ধরে কি করতেছে যে, মানে হচ্ছে যে আনকমন টপিক যেগুলো, মানে যেগুলো এখন কম ফলো করে, ওইগুলো থেকে প্রশ্ন দেওয়া শুরু করে দিতেছে, ওটা ডিপার্টমেন্ট হোক অথবা নন ডিপার্টমেন্ট হোক। তো সেই হিসাবে বলা যায় যে কি, সবগুলো টপিকই ইম্পর্টেন্ট বিএড এডমিশন এর জন্য। কারণ কি, ওই যে বললাম যে সবকিছু করে, মানে আনকমন আনকমন টপিক থেকে প্রশ্ন দেয়া দেয়। এই জন্য সবগুলো টপিক ইম্পর্টেন্ট, সবগুলো টপিক ভালো মতো শিখতে হবে। তো কোনো সমস্যা নাই, একদম সবগুলো টপিক খুব ভালোভাবে শিখে যাবা। কারণ ম্যাথমেটিক্স একেবারে পানির মতো, যে টপিক বলো ম্যাথমেটিক্স পানির মতো, ভাইয়া আসছে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখবা তোমাদের কি মনে হবে, পানির মতো টপিক গুলো মনে হবে, ঠিক আছে? তো এইগুলা শেষ, তাহলে আমরা কি করি এখন, স্থানাঙ্ক টপিক আমরা শুরু করি, ঠিক আছে? কোনটা শুরু করবো তাহলে আমরা? স্থানাঙ্ক। স্থানাঙ্ক শুরু থেকে আমরা কি করবো? স্থানাঙ্ক থেকে শুরু করবো। স্থানাঙ্ক টপিক থেকে শুরু করবো। এখন এই যে স্থানাঙ্ক, স্থান অঙ্ক, এই যে স্থানাঙ্ক কি জিনিসটা, কি স্থানাঙ্ক? স্থানাঙ্ক জিনিসটা কি? দেখো, স্থান কি লেখা আছে, প্রথমে কি লেখা আছে? স্থান। স্থান অঙ্ক, স্থান অঙ্ক মানে কোন স্থানের অঙ্ক। তোমার ওই যে টপিকের ভিতরে উত্তর রয়ে গেছে, টপিকের ভিতরে উত্তর রয়ে গেছে, অর্থাৎ কোন স্থানের অঙ্ক স্থানাঙ্ক। তাহলে কি বলা যায় কি, কোন স্থানের কোন স্থানের অঙ্ক, ঠিক আছে? তাহলে কোন স্থান করে একটা বিন্দু, এটা কি বিন্দু। বিন্দু কি, যার অবস্থান আছে, উচ্চতা নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ক্ষেত্রফল নাই, ঠিক আছে? ওটা হচ্ছে একটা বিন্দু। তাহলে এটা বিন্দুতে একটা অবস্থান, ঠিক আছে? তাহলে কোনো অবস্থান, কোনো বিন্দুর অবস্থান, কোনো বিন্দুর অবস্থান, অবস্থান কে যে অঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, তাকে কি বলে? তাকে স্থানাঙ্ক বলে, ঠিক আছে না? তাকে স্থানাঙ্ক বলে, স্থানাঙ্ক বলে, বুঝছো? তাহলে কি, কোন বিন্দুর অবস্থানকে যে অঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে স্থানাঙ্ক বলে, ঠিক আছে? তাহলে স্থানাঙ্ক কি, ধরো একটা বিন্দু, এটা কি বিন্দু দিলাম, একটা বিন্দু, এই বিন্দুর নাম দাও তুমি, ধরো বিন্দুর নাম কি পি। তো পি এর যে আমরা যে অঙ্ক দ্বারা প্রকাশ করো, তুমি কি প্রকাশ করো? ধরো এক বি দ্বারা প্রকাশ করবা, অথবা কি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করবা, অথবা কি বলে যে ধরো এ বি দ্বারা প্রকাশ করবা। এই এখানে হচ্ছে স্থানাঙ্ক। এখন কথা হলো যে তুমি প্রশ্ন করবে কি, ভাইয়া যে আমরা কেন এক দুই প্রকাশ করলাম, সম অঙ্ক তো অনেকগুলো আছে। অঙ্ক কি, 1 থেকে 0 থেকে 0 সহ 9 পর্যন্ত অঙ্ক। তাহলে অঙ্ক তো অনেকগুলো আছে, আমি মাত্র দুইটা কেন নিলাম, এতগুলো কেন নিলাম? ঠিক আছে না? এরকম প্রশ্ন আসে না? তো এই যে স্ট্যান্ডার্ড হচ্ছে কি,
আমার স্ট্যান্ডার্ড হচ্ছে কি, তুমি সবসময় যে বুঝ কোটে এরকম আকারে প্রকাশ করবা, স্থানাঙ্কগুলো সবসময় কি আকারে প্রকাশ করবা, স্থানাঙ্ক সবসময় কি আকারে প্রকাশ করবা, বুঝ কোটে আকারে প্রকাশ করবা। অর্থাৎ কি, এই যে স্থানাঙ্ক সবসময় কি করবা, স্থানাঙ্ক বুঝ কোটি আকারে প্রকাশ করবা। এখন এই যে নতুন একটা টপিক আসে বলছে বুঝ কোটি কি ভাইয়া, বুঝ কোটি কি ভাইয়া। তো বুঝ হচ্ছে আণবিক রেখাকে বুঝ ধরবা, যেমন কি আণবিক রেখা, এটা আণবিক রেখা ধরা এক ধরলাম, সেটা এক্স কে বুঝ ধরবা আর কি ওয়াই কে কি কোটি ধরবা। ঠিক আছে, এটুকু জানলে হবে আপাতত। এক্স কে বুঝ, ওয়াই কে কোটি, অথবা এ কে বুঝ, বি কে কোটি, সবসময় বুঝ কোটি আকারে বসাবা। আর বুঝ হচ্ছে কি আণবিক রেখা সবসময় বুঝ ধরবা, আর ওয়াই উলম্ব রেখাকে কি ধরবা, কোটি ধরবা। ঠিক আছে, তো এইটুকু জানলে হবে আপাতত। তো এখন এই যে স্থানাঙ্ক, স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার, স্থানাঙ্ক প্রকার দুই প্রকার, স্থানাঙ্ক প্রকার তাহলে স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার, দুই প্রকার। কি কি বলতো, কার্তেজীয় স্থানাঙ্ক, কার্তেজীয় স্থানাঙ্ক, আরটা কি বলতো, পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, কার্তেজীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক প্রকার দুই প্রকার, কার্তেজীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। বুঝছো, এটুকু বুঝছো তো? এটুকু ভিতরে কোনো প্রশ্ন থাকলে জানাও। তো কার্তেজীয় স্থানাঙ্কটা কি, পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, তো তাহলে আমরা আগে এই টপিকটা শেষ, এই টপিকটা মুছে ফেলি। আমরা এখন কি করবো, কার্তেজীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক কি, এগুলো আমরা জানবো। ওকে, তো আমরা এখন কোনটা শিখবো, কার্তেজীয় স্থানাঙ্ক, কার্তেজীয় স্থানাঙ্ক, কার্তেজীয় স্থানাঙ্ক। এখন এই যে কার্তেজীয় স্থানাঙ্কটা কি, ঠিক আছে না, কার্তেজীয় স্থানাঙ্কটা কি, তো এই কার্তেজীয় স্থানাঙ্কের সংজ্ঞাটা আগে আমরা দেখি। ঠিক আছে, তারপর আমরা এটা বিস্তারিত বুঝবো। ঠিক আছে, চিত্র চিত্র সহকারে আমরা বিস্তারিত বুঝবো, তখন খুব ভালোভাবে বুঝবো। ঠিক আছে, কোন বিন্দুর অবস্থান, কোন বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান এক্স ও ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে কত দূরে, কত দূরে, কত দূরে, তা যেই, তা কি, আমি বলতেছি, হ্যাঁ, কিছু হাত লাগা না বুঝলে আসলে একটু খারাপ, না বুঝলে তুমি যে বলতেছি ওইগুলো ফলো করবে। ঠিক আছে, তার যেই, তার যেই স্থানাঙ্ক, তার যেই কি স্থানাঙ্ক, স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, তাকে কার্তেজীয় স্থানাঙ্ক, কার্তেজীয় স্থানাঙ্ক বলে, স্থানাঙ্ক বলে। বুঝো নাই, একটু বুঝো নাই, আসলে না বুঝারই কথা, আমি নিজে বুঝি নাই, এত কঠিন কঠিন ভাষা বোঝা যায় বলো, বোঝা যায় না। ঠিক আছে, তো এই জন্যই আমি এখন আবার করতেছি। হ্যাঁ, কোন বিন্দুর অবস্থানকে, অবস্থান যখন এক্স ও ওয়াই অক্ষ হতে কত দূরে, তার যে স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়, তাকে কি বলে, কার্তেজীয় স্থানাঙ্ক। তো এক্স এক্স অক্ষ, ওয়াই অক্ষ কি, এই যে আমরা ছোটবেলায় পড়ে আসছি, ছোটবেলায় পড়ছো না তোমরা, ক্লাস 6 7 8 9 এ পড়েছিল না, যে এটা কি বলা হয়, এক্স অক্ষ, এটা কি, এটা কি ধরলাম, এটা ধরলাম ওয়াই অক্ষ। বুঝছো না, এখন বাই পড়ছি, ভুলে গেছি, কত বছর আগে পড়ছি, এখন মনে আছে নাকি, আসলে মনে নাই। ঠিক আছে, সমস্যা নাই। তো এই যে অক্ষ বা রেফারেন্স, এই নতুন অক্ষ যদি না বলি, অক্ষ বা রেফারেন্স কি, রেফারেন্স হচ্ছে, অক্ষ হচ্ছে কি কোনো সাপেক্ষে, যেমন ধরো এই দেয়ালের সাপেক্ষে এই ক্যামেরার দূরত্ব কতটুকু, এই দেয়ালের সাপেক্ষে আমার দূরত্ব কতটুকু, এটা হচ্ছে কি সাপেক্ষে, যার সাপেক্ষে তার দূরত্ব কতটুকু, এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি অক্ষ, যেটা অক্ষ বা রেফারেন্স। তো এই যে এটা, এই যে রেখা, তার কাছে এটা বলা হয় এক্স অক্ষ ধরলাম, এটা কি বলা কি ওয়াই অক্ষ। তা এর সাপেক্ষে আমরা কি করব, দূরত্ব বের করব, এর সাপেক্ষে কি বের করব, দূরত্ব বের করব। তাহলে কি, দূরত্ব বের করব কার, যে যে অবস্থান বা যার দূরত্ব বা অবস্থান নির্ণয় করব। ঠিক আছে, ওই অবস্থানকে কি বলবো আমরা, কার্তেজীয় স্থানাঙ্ক। ধরো একটা লোক, ধরো একটা লোক কি এই জায়গায়, এই জায়গায় দাঁড়ায় আছে, একটা লোক কি এই জায়গায় দাঁড়ায় আছে। এখন তোমার তুমি এর একটা অবস্থান নির্ণয় করতে, অবস্থান কি কিভাবে নির্ণয় করবো, অবস্থান নির্ণয় করবো হয়তো কি, যে কারো সাপেক্ষে, যেমন আমার বাড়ি হচ্ছে কি ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে, তাহলে ঢাকা কি সাপেক্ষ, তো আমরা তাহলে ঢাকার ধরবো না, এটা তাহলে আমরা এখন ধরবো কি ওয়াই অক্ষ আর এক্স অক্ষ। মনে করো ঢাকা বরিশাল, ঠিক আছে, আমার বাড়ি বরিশাল থেকে
40 কিলোমিটার দূরে, আমার বাড়ি ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে, এরকম আর কি। তো ধরো এটা কি ঢাকা এটা পরিষ্কার, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ নাকি এক্স অক্ষ। তাহলে এই লোকটা এই জায়গায় দাঁড়ায় আছে, লোকটা কি এই জায়গায় দাঁড়ায় আছে, ঠিক আছে। তো লোকটার নাম কি পি, লোকটার নাম কি ধরো পি লোকটার নাম, ঠিক আছে। এই যে লোকটা এই জায়গাতে দাঁড়ায় আছে, এই লোকটা কি যেখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে না, তো এটা কি ওয়াই অক্ষ না, এটা ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ কি না, হ্যাঁ। এই ওয়াই অক্ষ ধরো কি আমি এই লোকটা স্থানাঙ্ক দিলাম এ বি, এই লোকটা স্থানাঙ্ক দিলাম কি এ বি, ধরলাম এই লোকটা স্থানাঙ্ক, ঠিক আছে, ধরলাম, জাস্ট ধরলাম এই যে স্থানাঙ্ক লোকটা ধরলাম, এটা চিত্রটা মুছে, হ্যাঁ, ধরো পি একটা লোক, একটা লোক, এই যে এই যে স্থানাঙ্ক ধরলাম। তো এই হচ্ছে কি এক্স অক্ষ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, ঠিক না, এই দূরত্বটা কি এক্স অক্ষ বরাবর গেছে না, আণবিক বরাবর গেছে, দূরত্ব এই যেখানে ছিলাম এখান থেকে এই এক্স এর সাপেক্ষ দূরত্ব, তাহলে এইটা আছে না, এই সাপেক্ষ দূরত্বটা কি এই হলো বুঝ, এই যে আণবিক রেখা কি বললাম বুঝ, তাহলে এটা বুঝ, এটা কোটি, আণবিক রেখার যে দূরত্বটা আছে কি এ, বুঝছো, এ। এখন এই যে উলম্ব রেখাটা, উলম্ব রেখাটা কি তাহলে বি, উলম্ব রেখাটা কি তাহলে বি, বুঝছো, এই আণবিক রেখা হচ্ছে কি এ, উলম্ব রেখা কি বি, বুঝছো তো, তাহলে বুঝ আণবিকটা বুঝ, উলম্বটা কোটি, বুঝে গেছো, এই তো সাবাস, বুঝে গেছো। তাহলে এই যে তাহলে মানে কি এখন আমরা কার্তেজীয় স্থানাঙ্ক পেয়ে গেলাম, কোন বিন্দুর অবস্থান, কোন বিন্দুর অবস্থান এই যে x অক্ষ থেকে ধরলাম বিন্দু বি দূরে অবস্থিত, আর y অক্ষ থেকে এ দূরে অবস্থিত, তার মানে কি এই যে এটি কি এই বিটাকে একটা কার্তেজীয় স্থানাঙ্ক, ঠিক আছে। কিন্তু আমরা এখানে আমরা এই দ্বারা কার্তেজীয় স্থানাঙ্ক প্রকাশ করব না, আমরা এখানে কার্তেজীয় স্থানাঙ্ককে x y দ্বারা প্রকাশ করব, যেহেতু আমি এখানে x অক্ষ y নিয়েছি, এই জন্য আমি x y বদলে এই বিশেষ দ্বারা তোমাদের বুঝাই, বুঝছো। কিন্তু আমাকে মূলত কার্তেজীয় স্থানাঙ্ককে x y দ্বারা প্রকাশ করব, তুমি বইতে এরকম পাবা, এখন তোমার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে, তুমি যা ইচ্ছা দ্বারা প্রকাশ করতে পারো, এটা কোনো সমস্যা নাই। তো আমরা কি দ্বারা প্রকাশ করবো কার্তেজীয় স্থানাঙ্ককে, কার্তেজীয় স্থানাঙ্ককে কার্তেজীয় স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করব, এক্স ওয়াই দ্বারা প্রকাশ করব, আমরা প্রকাশ করব, বুঝছো, গুড। তো আমাদের কার্তেজীয় স্থানাঙ্ক এইটুকুই, তো এইটুকুই আপাতত জানো, আর বাকিগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবে। কার্তেজীয় স্থানাঙ্ক এত বেশি যদি বেসিক না তাহলে কি হবে, হাঁটতো না, ঠিক আছে। এবার কি আমরা এখন শিখবো হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, শিখবো আমরা হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার পোলার স্থানাঙ্ক, এবার শিখবো আমরা কি পোলার স্থানাঙ্ক, ঠিক আছে। এই যে এখন আসছে কি, হ্যাঁ এখন কোন টপিক আসছে, পোলার স্থানাঙ্ক, ঠিক আছে। তো আগে পোলার স্থানাঙ্কের সংজ্ঞাটা আমরা দেখি, তারপরে ওই যে ওর মতো চিত্র দেওয়া ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো কোন বিন্দুর অবস্থান, কোন বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান মূল বিন্দু হতে, কোন বিন্দু হতে, মূল বিন্দু, নতুন একটা টপিক আসছে কি মূল বিন্দু, মূল বিন্দু, মূল বিন্দু হতে, কোন বিন্দুর অবস্থান মূল বিন্দু হতে কত দূরে, কত দূরে, কোন বিন্দুর অবস্থান মূল বিন্দু হতে কত দূরে, এবং এবং কি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের, এবং কি বলতো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে কত কোণ, কত কোণ করে, কোণ করে আছে, তাকে পোলার স্থানাঙ্ক, তাকে পোলার স্থানাঙ্ক বলে, পোলার স্থানাঙ্ক বলে, বুঝো নাই, আসলে না বুঝারই কথা, কি কঠিন কঠিন ভাষা, সমস্যা নাই, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোন বিন্দুর অবস্থান মূল বিন্দু হতে, মূল বিন্দু কি, ধর আমি এই জায়গায় দাঁড়ায় আছি, হ্যাঁ, আমার সাথে কি ধরুন ওর দূরত্ব নির্ণয় করা হবে, তাহলে আমি মূল বিন্দু, আমার দূরত্ব কি জিরো, আমার অবস্থান এখানে জিরো, দূরত্ব আমার আর কিছু নাই, আমার বুঝছি আমি যেহেতু সাপেক্ষ, আমি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আমার সকল দিক আমার আশেপাশে যারা আছে সবার দূরত্ব নির্ণয় করবো, তাহলে আমি কি মূল বিন্দু, মূল বিন্দুতে আমার দূরত্ব কি জিরো, আমি বাদে বাকিগুলো এখান থেকে 1 2 3 এরকম করে হিসাব করে যাবো, ঠিক আছে। তো আমি বাদে হিসাব করবো, তাহলে কি মূল বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে জিরো, তাহলে একটা কি অক্ষ,
ধরো এই জায়গায় আমি অবস্থান করছি, এই যে এই বিন্দুটা তোমাকে অবস্থান করতেছি, হাতটা একটু বড় করে রাখবো, ধরো কি যে এই যে আঁকলাম একটু বড় করে, ছোটই আঁকা হয় না, বড় হয় না। আচ্ছা, এখন দেখো যে এই যে মূল বিন্দু এটা কি, এখানে আমরা অবস্থান করছি, এখান থেকে আমরা কি করবো সকল দূরত্ব করবো, এই জায়গায় একজন থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় একজন থাকতে পারে, এই জায়গায় একজন থাকতে পারে, এর সাপেক্ষে যদি তুমি নির্ণয় করবো, তাহলে এই জায়গায় নির্ণয় করবো এই মূল বিন্দু থেকে, তাহলে এই মূল বিন্দুটাকে জিরো জিরো, তার কোনো কি নাই, দূরত্ব নাই, মানে এইদিকে দূরত্ব নাই, এদিকে দূরত্ব, সেই জায়গায় দাঁড়ায় মূল পয়েন্টে দাঁড়ায় আছে, এই জন্য এর নাম হচ্ছে কি মূল বিন্দু, নাম কি বলতো, মূল বিন্দু, মূল বিন্দু। ঠিক আছে, এখন ধরো কি হয়েছে কি কোনো বিন্দুর, বুঝছি কোনো বিন্দুর অবস্থান, মূল বিন্দু একটা একটা বিন্দু ধরো, তাহলে একটা বিন্দু এই জায়গা ধরো, ভাই তুমি এই জায়গা দেখেন, তুমি প্রশ্ন করো ভাই এই জায়গা ধরো, এই জায়গা ধরো, এই জায়গা, খালি এই জায়গায় ধরেন, আচ্ছা ওই জায়গায় ধরবো, ঠিক আছে, আস্তে আস্তে সামনের দিকে ধরবো, ঠিক আছে, আগে সিম্পলটা বলো, তারপরে আস্তে আস্তে কঠিন দিকে যাওয়া, ঠিক আছে। তো এই যে এখানে দিলাম কি টি এক্স ওয়াই, এক্স ওয়াই আমরা ধরলাম, ঠিক আছে, একটা বিন্দুর স্থান প্রদান কি এক্স ওয়াই, এই বিন্দুটা এই জায়গায় অবস্থিত, বলছি কি মূল বিন্দু হইতে এই বিন্দুর দূরত্ব, বুঝছি কি দেখো মূল কোন বিন্দুর অবস্থান মূল বিন্দু হইতে কত দূরে, দেখি মূল বিন্দু, এই মূল বিন্দু হইতে কত দূরে দেখো তো, এই মূল বিন্দু থেকে এই যে দূরে, দেখছো, তাহলে মূল বিন্দু হতে কত দূরে, মূল বিন্দু হতে এই দূরত্ব, দূরত্ব কি দ্বারা প্রকাশ করবো, দেখো তুমি আর দ্বারা প্রকাশ করবে, তুমি যা ইচ্ছা তা প্রকাশ করো, তোমার ব্যক্তিগত বিষয়। তো এই যে মূল বিন্দু কত থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দিলাম কত, আর ধরলাম, ঠিক আছে। এখন এই যে আর, তাহলে পাওয়া গেলাম একটা কত দূরে, সেকেন্ড সেকেন্ড স্টেপ কি বলছে, এবং এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে এটা কি এক্স অক্ষ না, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, ঠিক আছে না, এটা কি ওয়াই অক্ষ, এই এক্স অক্ষের সাথে কত কোণ, তাহলে এটা কি কোণ করছে না, এটা কোণ করছে না, তাহলে ঠিক ঠিক এটা কোণ ধরলাম, থিটা কোণ ধরে আলফা কোণ ধরে তোমার ইচ্ছে, ঠিক আছে। তবে আমি যেহেতু সেটাই থিটা ম্যাথ করা শেষ হয়, তাহলে দেখবো যে সব বইয়ের সাথে মিলে গেছে, তাহলে কি থিটা কোণ, আর হচ্ছে কি দূরত্ব কত, মূল বিন্দু থেকে পি দূরত্ব কত, আর, অর্থাৎ মূল বিন্দু থেকে পি এর দূরত্ব কত দূরে, আর দূরত্ব অবস্থান কত রয়েছে, আর কোণ কত আছে, থিটা কোণে অবস্থান করতেছে। তাহলে আমরা কি পাইলাম, তাহলে ওইটাই হচ্ছে কি পোলার স্থানাঙ্ক, তাহলে পোলার স্থানাঙ্ক কি বলতো, পোলার স্থানাঙ্ক, স্থানাঙ্ক কোনটা বলতো, পোলার স্থানাঙ্ক হচ্ছে কি আর থিটা, আর কি আর থিটা, আর থিটা, বুঝছো, দূরত্ব আর, আর কোন কোন কত বলছে, থিটা, তাহলে পোলার স্থানাঙ্কে আমরা কি প্রকাশ করব, আর থিটা দ্বারা, আর ওই যে কি বললে জানে, আমরা যে কাছের স্থানাঙ্ক যে প্রকাশ করছি এটা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এটুকু বুঝছো সবাই, না বুঝলে ভিডিওটা আবার রিপিট করবা তখন বুঝে যাবে, ঠিক আছে। তো আমরা এখন নেক্সট যাই। তো নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে কি, নেক্সট হচ্ছে কি এই যে কার্তেজীয় স্থানাঙ্ক শিখলাম, কার্তেজীয় কার্তেজীয় বানান ভুল হলো, কার্তেজীয়, ঠিক আছে, কার্তেজীয় স্থানাঙ্ক, স্থানাঙ্ক কার্তেজীয় স্থানাঙ্ক এবং কি পোলার স্থানাঙ্ক মধ্যে সম্পর্ক, পোলার স্থানাঙ্ক এর মধ্যে সম্পর্ক, এর মাঝে কি, এর মাঝে সম্পর্ক, এই সম্পর্কটা শিখবো, ঠিক আছে, কার্তেজীয় এবং পোলার স্থানাঙ্কের মাঝে যে সম্পর্কটা শিখবো। ধরেন আমরা কি শিখলাম, আমরা এইভাবে শিখলাম না এতক্ষণ, যেহেতু এইভাবে শিখলাম, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, ঠিক আছে। তো এখানে একটা লোক ছিল, বিন্দু ছিল, এইখানে কি দিলাম, এরকম একটা এক্স সবচেয়ে কার্তেজীয় স্থানাঙ্ক এবং শিখলাম, এখানে বিন্দুটা ছিল কি ধরো পি ছিল এক্স ওয়াই, ঠিক আছে, এখানে একটা বিন্দু ছিল পি এক্স ওয়াই, এইভাবে শিখে আসলাম। আর এখানে এই বিন্দু বিন্দু থেকে দূরত্ব কি ছিল, আর দূরত্ব ছিল নাকি, তাহলে জিরো জিরো থেকে দূরত্ব ছিল কত, আর, আর এখানে বিন্দুটা ছিল কত, এক্স ওয়াই, ঠিক আছে। এই যে এখানে যে এক্স ওয়াইটা, এখানে এখানে কোনটা ছিল কত, থিটা, বা ছিল কত, থিটা ছিল না, এভাবে তো আমরা নির্ণয় করে রাখছি। আর আর থিটা কি পোলার স্থানাঙ্ক, আর এক্স ওয়াই কি কার্তেজীয় স্থানাঙ্ক, ঠিক আছে। তো আমরা যে প্রথমে যে জিনিসটা দেখালাম যে কি এটা কি ভুজ, এটা কি উলম্ব, মানে ভুজ পুটি, ঠিক আছে না, তো বুঝতে দিলাম কি আণবিক রেখা, আর ওয়াইটা কি উলম্ব রেখা, তাহলে এই যে যেখানে এই বিন্দুটা যেহেতু ভুজ, তাহলে ভুজ কি এখান থেকেই বন্ধু আণবিক রেখা ভুজ এক্স, আর এখান থেকে উচ্চতা মানে উলম্ব রেখা বন্ধু কি হবে বলতো,
ওয়াই হবে, বুঝছো? এক্স ওয়াই, আনুভূমিক রেখা এক্স, উল্লম্ব রেখা ওয়াই, এটা বুঝছো? তো এখন আমাদের এই সম্পর্কটা আমরা নির্ণয় করবো, ঠিক আছে? এখন দেখো এটা কি একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এক সমকোণ, এই যে এখানে দেখো, এটা কি এক সমকোণ না? 90 ডিগ্রি না? এক সমকোণ 90 ডিগ্রি, জানো না? হ্যাঁ, এই যে এক সমকোণ 90 ডিগ্রি। এই সমকোণ নিয়ে এই যে আমাদের পিথাগোরাস বাবু, বিজ্ঞানী পিথাগোরাস বাবু কি করছে? সমকোণে এটা ত্রিভুজের সূত্র দিচ্ছে না? কি সূত্র দিচ্ছে পিথাগোরাস সূত্র তো জানোই, তো করে এসছো, করছো না কত? হ্যাঁ,